স্বপ্নের অলীক জগতে ভেসে ভেসে স্বপ্ন পূরণের আশা করা যায় না। স্বপ্ন পূরণের জন্য চাই বাস্তবতার মাটি। আর আমাদের এই গল্পে সেই মাটি হলো পাঞ্জাবের মোগা শহর। এখন গ্রাম হোক বা শহর, স্বপ্ন তো সবাই বড়ই দেখে, কিন্তু স্বপ্ন পূরণ শুধু ভাগ্যবানদের হয়। আর এই বাসে বসার সৌভাগ্য হলে কে কতটা খুশি হবে জানা নেই, তবে সান্ধু পরিবারের স্বপ্ন পূরণ হবে। এই বাসে চড়ার অপেক্ষায় গোটা পরিবার মরিয়া হয়ে আছে। সান্ধু পরিবার, এই পরিবারের নাম শুনে তো ভাগ্যেরও পরিহাসের হাঁচি পায়। এদের বংশ পরম্পরায় স্বপ্ন ভাঙার রীতি যে রয়েছে। আরে তাড়াতাড়ি করো, বাস এলো বলে। ধরো ধরো ধরো। সৌভাগ্য এদের তেমন ভাবে ফাঁকি দেয় যেমন দিচ্ছে এই ছোট্ট বাচ্চাটা। আবার ছোটাচ্ছে আমাকে। দাঁড়াও, মজা কানে দুল দেখাবো। নিয়ে এসেছি। এবার ধরে দেখাও। আমাকে ধর। আরে না না, ওকে ধর। কি যে বলি। দাঁড়া দাঁড়া বলছি। আই দিলরাজ দাঁড়া। এই শোন রাজ, তুই আমার কাজ করেছিস। তোমার কাজ কোনটা? আরে কানাডার ফর্মের কথা। সরি কাকি, ভুলে গেছি আমি। জানতাম আমি। শিগগির যা, বেরো এখান থেকে, বেরো এখান থেকে, শিগগির যা। অপদার্থ। এই তুই দাঁড়া, তুই ওখানে দাঁড়া। তুই মার খাবি কিন্তু দিলরাজ, দাঁড়া বলছি। আর দৌড়তে পারছি না দিলরাজ, ছুটতে পারছি না। আর পারছি না। এই দেখ তনু রেডি হয়েছে কিনা। তনু দিদি, আরে আমি তো রেডি হইনি, এতগুলো কাজ বাকি আছে, আমাকে রেডি হতে হবে। ধুতারি। হ্যাঁ তনু, কদ্দূর? তনু দিদি দরজা খোলো। তনু দিদি তাড়াতাড়ি এসো, বাস এলো বলে। ওর তনু দিদি এই জল দিয়ে নিজেকে না হোক পরিবারের স্বপ্ন তো ধুয়েই দেবে ঠিক করেছে। কারণ তনু দিদি নিজের খুশির চাবিকাঠি তার ভাগ্যের হাতে নয়, নিজের হাতে রেখেছে। স্মার্ট, তাই না? টরন্টো, ভ্যাঙ্কুভার, 1 মিনিটের জন্য চুপ করে যা। বাস এক্ষুনি চলে আসবে। ব্যাস ব্যাস 15 মিনিট আর, প্লিজ। ভিতরে সব আন্ডার কন্ট্রোল? আরে বাসের চক্করে সবার মাথা খারাপ হয়ে গেছে। ডোন্ট ওয়ারি, বাস আরো 8 ঘন্টার আগে আসবে না। তার মানে? আমি টিম্মিকে পাঠিয়ে দিয়েছি কাজ সারার জন্য। আরে বাহ, মানে পাংচার? চাকা পাংচার হয়ে গেল। হ্যাঁ তারিকা। আর এই যে সেই সৌভাগ্যবান, আজ যার স্বপ্ন পূরণের দিন। ইংরেজি। আই অভিরাজ। কি হয়েছে বল? শোন না বাবা, এমনিতেই ইংরেজি ইজ কামিং, কিন্তু একটু পড়ে দে না। আর ইউ সিঙ্গেল? আর ইউ এজ বিটুইন? বাংলাতে। ওহো কাকিমা, তুমি কি সিঙ্গেল? হ্যাঁ। ফর্মে লিখেছে। তুমি কি বিয়ে করে কানাডা সেটেল হতে চাও? ফোন করবো কাকুকে? না, পড়। এই সব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে 5ই আগস্ট চলে আসুন রয়্যাল হল সেক্টর 18 চণ্ডীগড়, যেখানে আপনাকে চুজ করবে কানাডা থেকে আসা এনআরপি ছেলেরা। এনআরপি মানে? নন রেসিডেন্ট পাঞ্জাবি। হ্যাঁ, জানতাম তুমি আমি। জানতে? এই নাও তো তোমার ফর্মটা নাও। হে ভগবান, এবার তুমি ভরসা। hello. Are you there, Miss Sindhu? Hello. আরে আরে আমার ফর্ম। আরে 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 কেউ ধরো, ওটা শুধু ফর্ম নয়, ওদের স্বপ্ন পূরণের টিকিট। দাদা তোমরা ওদিকে দাঁড়াও, দেখো। আমি নিয়ে আসছি। দাঁড়াও যা দাঁড়াও, না, শান্ত আমার হও, আমি নিয়ে ফর্মটা আসছি। নিয়ে আয়। আয় অভিরাজ। হ্যাঁ পেয়ে গেছি ফর্ম।
এ নাও যাও কানাডা। দে। ব্যাস মেয়েটা একবার এই ফর্মে সই করে দিন, তারপর আমি আমার মেয়ে কানাডা। And to conclude, I would say that human brain is a discovery that never ends. Very well said, Miss Sindhu. কিন্তু কাকি, তনু দিদি তো ফর্ম সাইন করবেই না। পোড়ার মুখ একটা, যা তা বলবি, আর বলবি নাই বা কেন? লাভলি ছেলে যে। তো মিস তনু, আপনি জেনে আনন্দিত হবেন যে আপনাকে পিএইচডি স্কলারশিপের জন্য বেছে নেওয়া হয়েছে। Thank you so much. আর আমাদের ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাকে 4টে ডিফারেন্ট কান্ট্রির অফার দেওয়া হচ্ছে: ইউকে, কানাডা, চায়না এন্ড ইন্ডিয়া, পাঞ্জাব। হ্যাঁ গো, শুনছো? কানাডা যাবার আর দুটো পথ খোলা আছে। এক হলো তোমার মতো স্বর্গে গিয়ে, আর নয় তো ওদের ওপরে বিশ্বাস রেখে, যে বিশ্বাসটা অনেক বছর ধরে এই বদমাশগুলো ভেঙে আসছে। দেখো না গো, আমি কিন্তু জানি তুমি কানাডায় আমার জন্য অপেক্ষা করছো। আমি আসবো, কিন্তু মনে হচ্ছে সেটা সম্ভব হবে স্বর্গে যাওয়ার পরে। আরে মা, না মা না, এত হতাশ হলে হবে? দেখবেন আমাদের কানাডা যাওয়ার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে। আমাদের অভিরাজ পূরণ করবে স্বপ্ন। আচ্ছা মা, পঞ্চায়েতের ইলেকশনে নির্মলার কাছে হেরেছেন, আর কারুর ফালতু কথা নেচে জীবনের রেসে হেরে যাবেন না যেন। আরে বাজি তাকে নিয়েই লড়া উচিত যে ঘোড়ার 100% জেতার চান্স। আরে আমার তনু নিয়ে যাবে আমাদের সবাইকে কানাডা, আউট অফ পাঞ্জাব। তনু পাঞ্জাব? সিরিয়াসলি? এইভাবে স্বপ্ন পূরণ করতে হবে। দেখুন, এতেই হবে। ইংরেজি সাহেবের দেশি মেম। দেখলেন মা, এমন ভাবে বলছে যেন তনু এই ফর্মটা দেখে রাজি হয়ে যাবে। আপনার ছেলে আমাকে বলেছে তনু এতে সাইন করতেই চায় না। মেয়ে কি চায় সেটা জানি না, এসে আমাদের জ্ঞান দিচ্ছে। এই বয়সে ছেলে মেয়ে নিজেদের খুশির কথা বুঝতে পারে না। আমি ওর মা, ওর জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা সিদ্ধান্ত ও না বৌদি, আমি নেব। ওর স্বপ্ন আমি ঠিক করব, আর ওর খুশিও। জ্যাসমিন, এই তোর ফ্লাইটের টাইম হয়ে গেছে, ওঠ। জ্যাসমিন, তোর ফ্লাইটের টাইম হয়ে গেছে। এই তনু, জ্যাসমিন, তাড়াতাড়ি কর, বাস এসে গেছে রে। দেখেছিস ফ্লাইট? খুশি? আমার জামা কাপড় সব রেডি? ইয়েস ম্যাম। আর কোনো হুকুম? ওয়াও,
একটা কথা বল জ্যাসমিন, এখানে তো তোর সব কাজ আমি করে দিই, তুই কানাডা গিয়ে কি করবি? এক্সকিউজ মি, একা যাব না আমি কানাডায়, তুইও সঙ্গে যাবি আমার। একা যাব নাকি? আফটার অল তুইও তো ডিজেল করিস গুড লাইফ। ডিজার্ভ? হ্যাঁ হ্যাঁ, ওই একই হলো ডিজার্ভ। হ্যাঁ, আমি ভালো লাইফ ডিজার্ভ করি, তাই আমি এখানেই থাকতে চাই, পাঞ্জাবে, এখানকার খোলা হাওয়ায় বাঁচতে চাই। থাম তো, দুজনে একসাথে যাব কানাডা, কথা শেষ। আই দিলরাজ, তুই রেডি হয়ে গেছিস? এদিকে আয়। আই, তুই গ্যালেজ লাগাসনি? মা, তুমি না আমাকে প্রতিদিন কার্টুন বানিয়ে বাইরে পাঠাও, আজ আমি শুনবই না তোমার কথা। আরে কানাডায় না সবাই গ্যালেজ লাগিয়ে ঘোরে, তুই জানিস না? এমন ভাবে বলছে যেন 50 বার কানাডা গেছে। ও বৌদি, আরে তোমাদের বরেরা কোথায়? ঠাম্মা, বাবার আর কাকার একটু কাজ আছে, তাই ভোরবেলা বেরিয়ে গেছে। জরুরি কাজে কেউ যেন আসবে। জরুরি কাজ? গ্রামের লোকেদের কিভাবে মুখ দেখাতো তোর কাকা? কেউ যদি জিজ্ঞেস করে আজ অব্দি কেউ এই বাড়ি থেকে কানাডা গেছে নাকি? বৌদি এমন করে কথা বলছো যেন তোমরা পিআর পেয়ে গেছো কানাডার। খালি বড় বড় কথা। মামা, এই ফর্মটাতে না তনুকে দিয়ে সাইন করাবেন। হ্যাঁ, ঠিক আছে। তনুই পারে আমাদের কানাডা নিয়ে যেতে। বুঝতে পেরেছি। এই জ্যাসমিনের দ্বারা কিচ্ছু হবে না। তোর মনে আছে ওই যে একটা মেয়ে ছিল না, আরে আমার সেই বন্ধুটা, ওর ভাগ্যের তালা চাবিটা বাসের মধ্যেই ছিল। আরে মোগা সেই বিল্ডার আছে না, আরে সেই লোকটা বড় বড় গোঁফ। হ্যাঁ হ্যাঁ, বিল্ডার আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, সেই তো পছন্দ করেছিল নিজের লন্ডনের মাসির ছেলের জন্য। এবার আমার পালা। এই তনু, জ্যাসমিন, তাড়াতাড়ি কর, বাস এসে আরে গেছে চল রে। চল চল, চলো চলো তাড়াতাড়ি, আস্তে আস্তে, ধীরে ধীরে। আজকে খুব মজা হবে। তাড়াতাড়ি চল না। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু জ্যাসমিনের জন্য নয়, কারণ কানাডা যাওয়ার স্বপ্নই তো জ্যাসমিনের ঘুম কেড়ে নিয়েছে। আরে সব ডান্স এখানেই করে ফেলবে, তাহলে ওখানে গিয়ে কি করবে? চলো বাসে ওঠো তাড়াতাড়ি। এই নাও, বাস পৌঁছে গেছে তার গন্তব্যে, চণ্ডীগড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখান থেকে হায়, আমার কানাডার ফ্লাইট! হে ভগবান, মাথা খারাপ হয়ে যাবে আমার, কি সুন্দর দেখতে। জ্যাসমিন। এবার তো আপনারা বুঝেই গেছেন, এটা কোনো বরযাত্রীর বাস নয়, গ্রামেরই এক ছেলে কানাডা চললো, চাকরি পেয়েছে যে, আর সমস্ত প্রতিবেশীরা এসেছে ওকে এয়ারপোর্টে ছাড়তে। সবার চোখে একটাই স্বপ্ন যে একদিন তাকেও কেউ এইরকমই একটা বাসে করে এয়ারপোর্টে ছাড়তে আসবে কানাডার উদ্দেশ্যে। আজকে আমার ছেলে কানাডার চাল আর পাতা ফেলবে, যার হাতে পড়বে তার কানাডার ভিসা পাক্কা। তোরা দুজন নিবি কিন্তু। কিছু পেলে? কিছু পেয়েছো? শোনো, তোমাদের ভাগ্যে তো কানাডা যাওয়ার লেখাই নেই, কারুর তো কানাডার একটা পাতাও জোটেনি, আর এখানে আমি দুটো কানাডার পাতা পেয়েছি। আমি তো চললাম কানাডা। বাই গড এর দিব্যি মা, যদি এবারও আপনার নাতনিরা কানাডা না যায়, তাহলে আপনিও বাবার মতো যাবেন কানাডা মরার পর। আরে তোমার মুখে কি কিচ্ছু আটকায় না? কানাডা তো আমি যাবই, তাও জীবিত অবস্থায়। হ্যাঁ, কানাডার পাতা জ্যাসমিনের কপালে জোটেনি তো কি হয়েছে? জ্যাসমিনও কিন্তু নাছোড় বান্দা। এবারও পাকা দিল না। একবার কথা আছে, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে, একটু দাঁড়া না বাবা। এটা তনুর ছবি, এটা আমার। কানাডাতে একটা সুন্দর দেখতে ছেলে পেয়ে গেলে আমাকে অবশ্যই জানাস, হ্যাঁ? ভুলিস না কিন্তু কথাটা, খুব ইম্পর্টেন্ট কথা, ভুললে কিন্তু তার খবর আছে। আমি পাঞ্জাবেই ভালো আছি। আরে দিয়ে না আমাকে। জ্যাসমিন চল। আচ্ছা ঠিক আছে, আর কি যেন বলে ওটা? হ্যাপি জার্নি। বাবা তাড়াতাড়ি যাও, তোমার ফ্লাইট ছেড়ে দেবে। ঈশ্বরের নাম নাও। ঈশ্বর তোমার বীরদা বীরদা। আরে এই আমাদের বাঘের বাচ্চা ময়দানে নামলো। বীরদা 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 বীরদা।
খুব ভালো ভাই, মার ওর মুখে। বীর মারলো অপোনেন্টের মুখে আর একটা পাঞ্চ। বীর সিং চেষ্টা করছে নিজেকে সম্পূর্ণভাবে প্রমাণ করার, কারণ ও হলো ন্যাশনাল চ্যাম্পিয়ন। সাবাস দাদা, সাবাস। দেখলি দাদা কেমন টাইসনের মতো মারছে? কামান দাদা, আরো জোরে। আরে তোর কি হলো রে? আমার দাদা জিতছে আর তুই? আরে আমি প্রিয়ার সঙ্গে 500 টাকার বাজি ধরেছি, যাতে বীর হেরে যায়। প্লিজ অমৃত, কিছু একটা কর, আমাকে বাজিটা জিতিয়ে দে। কি যে করিস না, আমার থেকে 500 টাকা নে। Please, ধর। দা 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 দা। এই শোন, টাকার গরম দেখাস না, আমাকে বাজি জিততে হবে। আরে নিজের দাদাকে কি করে হারতে বলি বলতো? তুই না আমার বন্ধু? আরে এটা তো প্র্যাকটিস ম্যাচ। প্লিজ অমৃত, প্লিজ কিছু একটা কর না, প্লিজ। এটা আবার কে? আমার বৌদি। ওই তনু, তুই দেখিস একদিন এই বাসটা আমাদেরকে এয়ারপোর্টে ছেড়ে আসবে, আর তারপর কি? তুই আর আমি কানাডা। তুই আর আমি না, শুধু তুই। আরে আমার কথাটা তো শুনবি। ওমা, তনুকে দিয়ে সই করাবেন কি করাবেন না? করাবো তো, করাবো না কেন? তাহলে শুরু করুন না। কি শুরু করব? আরে ঝগড়া আবার কি? দেখুন মা কানাডা যেতে চান, এটা কোনো প্রশ্ন হলো? তাহলে শুরু করে দিন। এই যে, কি খবর তোমার? বাড়িতে সবাই ঠিক আছে তো? সবাই ভালো আছে, বাচ্চারা আনন্দে আছে, আর আমার কি চাই? ও হো হো, আরে আপনার ছেলেমেয়েরা বাইরে খুশি, আমাদের ছেলেমেয়েরা যেন খুশি নেই। আরে কি বলতে চাইছেন কি আপনি? আরে আমি এমন কি বলে ফেললাম? আমি তো রুটিকে টুটি বলি, আমি তো কিছু জানি না, আমি তো তেমন কিচ্ছু বলিনি। বেশি কথা বলবেন না। আরে তুমি তো পা লাগিয়ে ঝগড়া করছো।